ঈশ্বরের ধন্যবাদ দিই যে আমি সেই সুযোগ পেয়েছি। আর এই সাক্ষ্য বিভিন্ন দিকে দেওয়ার জন্য তিনি বলছেন, প্রভু যীশু বলেছেন যে তোমরা যদি সকলের সাক্ষাতে আমাকে স্বীকার করো, আমিও তোমাদেরকে সকলের সাক্ষাতে স্বীকার করব। তাই আমার জীবনের সাক্ষ্য আমি দিতে চাই। আমি একটি খ্রিস্টান পরিবারেই জন্মগ্রহণ করেছি। আমার বাবা মা খ্রিস্টান ছিলেন। আমিও সেই পরিবারে জন্মগ্রহণ করে খ্রিস্টান হয়েছিলাম, কিন্তু খ্রিস্টের ছিলাম না। খ্রিস্টান ছিলাম কিন্তু খ্রিস্টের ছিলাম না, অর্থাৎ খ্রিস্টের জীবন আমার মধ্যে ছিল না। আমার নাম আপনারা শুনেছেন। আমার জন্ম হচ্ছে 1949 সালের 26শে জানুয়ারি। প্রভু আমাকে পৃথিবীতে পাঠিয়েছিলেন তার এক বিশেষ পরিকল্পনা নিয়ে, কিন্তু আমি সেই পরিকল্পনার বাইরে আমার ইচ্ছা অনুসারে জীবন করছিলাম। আর আমি ছোটবেলা থেকেই স্কুলে ফার্স্ট বয় ছিলাম, সেন্ট পল স্কুলে পড়তাম, ফার্স্ট বয় ছিলাম। কিন্তু ক্রমে 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 যখন মন্দ বন্ধু বান্ধবদের সঙ্গে মিশলাম, আর তারপরে আমার জীবনটা পাপের পথে চলে গেল। আর আমি বিভিন্ন অপকার যেগুলো শয়তান দ্বারা চালিত সেইগুলো করতে শুরু করলাম। কিন্তু আমার বাবা মা তারা ধার্মিক ছিলেন, তারা আমার জন্য বিশেষ করে প্রার্থনা করতেন যেন আমার জীবন পরিবর্তন হয়। আর আমি যখন ক্লাস 6-এ পড়ি, তখন আমার ঠাকুর দাদার একটা ছোট হারমোনিয়াম ছিল, আর আমি মাকে বলতাম ওইটা বার করে দাও, আর তারপরেতে ওইটা নিয়ে বাজাতাম, কিন্তু সুর তো আসতো না। মার তো কান ঝালাপালা হয়ে গেলে। কিন্তু আমি প্রভুকে বলতাম যে প্রভু আমাকে একটু সুর জ্ঞান দিন, যাতে আমি একটু মারের হাত থেকে বাঁচতে পারি। আর একদিন কি শুভ দিন হে প্রাণেশ্বর সেই গানটা তুললাম, আর তারপরে আস্তে আস্তে যিশুর গান তুলতে আরম্ভ করলাম। আর মা বলছে যে ভালো তো, একটু বাজা আরো শুনি। আর তারপরে আস্তে আস্তে আমি সিএনএ চার্চে, ক্রাইস্ট চার্চের মেম্বার ছিলাম, আর সেখানে হারমোনিয়াম বাজাতাম চার্চে। আর একদিন আমাদের অর্গানিস্ট আসেনি, আমাদের পাস্টার বললেন যে তুমি অর্গান বাজাবে? আমি বলছি হ্যাঁ বাজাবো। আর প্রার্থনা পূর্বক বাজাতে শুরু করলাম। আর তিনি বললেন তুমি তো এত ভালো বাজাও, চার্চে তুমি বাজাবে। এরপরে প্রভু যে ট্যালেন্ট দিলেন, এটা আমার কোনো টিচারের কাছে শিখিনি, আমার স্টাফ নোটেশন জানা নেই, কিন্তু পবিত্র আত্মা আমাকে গাইড করেছিলেন। আর ঈশ্বর আমাকে শক্তি দিলেন, আমার প্রার্থনা তিনি শুনেছিলেন, আর সেই জন্য আমি অনেক গান বাজাতে পারতাম। আর তারপরে জগতের অনেক বন্ধুদের সঙ্গে আলাপ হলো। তারা বলল যে এই যিশুর গানে তোর কোনো উন্নতি হবে না। আর একটা মাউথার গান কিনলাম, আর তারপরে মাউথার গান বাজাতে শিখলাম। সব প্রভুর অনুগ্রহে। আমার কোনো মিউজিক টিচার নাই, কিন্তু প্রভু যিশু হচ্ছে আমার মিউজিক টিচার, পবিত্র আত্মা হচ্ছে আমার মিউজিক টিচার। আর আমি অনেক গান তুললাম, তারপরে যে সিনেমার গান তুললাম, আর আমাদের ব্যান্ডে গিয়ে সিনেমার গান বাজাতে আরম্ভ করলাম। পুজোর সময় এই ভাসানের সময় বাজাতে শুরু করলাম। আর তারপরেতে আমি পিয়ানো অ্যাকর্ডিয়ন বাজাতে আরম্ভ করলাম। আর তারপরে পি রাজ, যিনি রফির গান গাইতেন, তার সঙ্গে মেট্রোপোল বাড়িতে আমি অ্যাকর্ডিয়ন বাজাতে শুরু করলাম। আর তারপরেতে আমার জীবনটা নষ্ট হয়ে গেল। আর কিন্তু আমার এক দিদি ছিলেন, তিনি প্রচারিকা, তিনি হচ্ছে নীলিমা পাত্র, মিসেস নীলিমা পাত্র। তিনি এখন প্রভুর কাছে চলে গেছেন, কিন্তু তিনি আমাকে প্রভুর কথা বললেন যে এসো বাবা, তোমার সঙ্গে একটু কথা বলবো। আর তিনি আমাকে দেখালেন যে প্রথম তিমথিও তার 1:15 যে এই কথা বিশ্বসনীয় এবং সর্বতভাবে গ্রহণের যোগ্য, যে খ্রিস্ট যিশু পাপীদের পরিত্রাণ করিবার জন্য জগতে আসিয়াছেন। আর রোমিও 3:23 তিনি দেখালেন যে ধার্মিক কেউ নেই, একজনও নাই, সকলেই পাপ করেছে, ঈশ্বরের গৌরববিহীন হয়েছে। আর তিনি আদম হওয়ার থেকে আমার কাছে বললেন যে তুমি একজন পাপী। আর তিনি বললেন যে রোমিও তার 6:23 যে
তুমি যে পাপ করেছো তার বেতন হচ্ছে মৃত্যু, কিন্তু উপায় আছে যে ঈশ্বর তোমার জন্য অনুগ্রহ করেছে, তোমাকে চাইছেন, তিনি তোমাকে তার এক পরিকল্পনা নিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, সেই পরিকল্পনা সিদ্ধ করার জন্য তিনি তোমাকে চাইছেন। আর সেই জন্য তিনি বলছেন যে আমি অনুগ্রহ করেছি, আর সেই প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, ঈশ্বরের অনুগ্রহ দান প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে আমাদের অনন্ত জীবন পাবো। তাই আমি প্রভুর কাছে প্রার্থনা করলাম, আমি দেখলাম যে আমার মতো আর বড় পাপী আর কেউ নাই, তাই আমি বললাম আমি কি করব? তিনি বললেন প্রভু যীশু খ্রিস্ট তোমার জন্য ক্রুশে প্রাণ দিয়েছেন, তিনি তোমার জন্য সেই রক্তবিন্দু পর্যন্ত ফেলে দিয়েছেন, সেই জন্য এসো আমরা প্রার্থনা করি, তুমি তোমার পাপ স্বীকার করো। আর আমি সমস্ত পাপ প্রভু যীশুর কাছে স্বীকার করলাম, আর তারপরেতে প্রভু যীশুকে অন্তরে গ্রহণ করলাম, আমার হৃদয় খুলে দিলাম, প্রভু এসো আমার অন্তরে, তুমি আমাকে আলোকিত করো। আর তিনি আমার অন্তরে এলেন, তিনি আমাকে পরিত্রাণের সেই আনন্দ তিনি আমাকে দিলেন। আর আমি দিদিকে বললাম আমি উপলব্ধি করতে পারছি যে প্রভু যীশু আমায় ক্ষমা করেছেন, একটা ভিতর থেকে আনন্দ আসছে, আর সেই আমার নূতন জীবন শুরু হলো। আর যে 2 করিন্থীয় তার 5:17 বলছে যে যদি কেউ খ্রিস্টে থাকে তবে সে নূতন সৃষ্টি হয়ে গেল, পুরাতন বিষয় অতীত হয়ে গেল। আমার সেই পুরনো জীবন অতীত হয়ে গেল, আমি সমস্ত সিনেমার গান ছেড়ে দিলাম, সবকিছু ছেড়ে দিলাম, আর একমাত্র যিশুর গান গাইতে বাজাতে শুরু করলাম। আর ঈশ্বর আমাকে অনুগ্রহ করলেন, ধীরে 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 বড় হলাম। আর তারপরেতে 1971 সালে 6 জুন আমি প্রভু যীশুকে আমার ব্যক্তিগত ত্রাণকর্তা রূপে গ্রহণ করলাম। আর তিনি আমাকে চালাতে শুরু করলেন, তিনি আমার সঙ্গে থেকে আমাকে পথ দেখিয়ে নিয়ে চললেন। আর তারপরেতে আমার একটা পরীক্ষা মধ্যে এলাম, আর সেই পরীক্ষা হচ্ছে যে আমাকে একজন পাড়া খাইয়ে দিয়েছিল, থার্মোমিটারের মধ্যে যে পারদ থাকে সেই পারদ আমাকে খাইয়ে দিয়েছিল হিংসা করে, যে আমার যে একজন আত্মীয় যে হিংসা করে আমাকে, যাতে আমি পড়াশোনা নষ্ট করে ফেলতে পারি, আমি জীবনে বড় হতে না পারি, সেই জন্য এই পারদ খাইয়ে দিয়েছিল। আর আমার সমস্ত চামড়াগুলো উঠে গিয়ে ফাঁক ফাঁক হয়ে গিয়েছিল, আর আমি উঠে সোজা হয়ে দাঁড়াবার সঙ্গে সঙ্গে চামড়াগুলো ফাঁক হয়ে যেত। আর বাবা অনেক ডাক্তার দেখিয়েছিলেন, ডাক্তার রঞ্জিত পাঁজা বললেন যে পারদ কখনো শরীর থেকে বেরোবে না, আর এটার ব্লাড চেঞ্জ করতে করতে একদিন সে মারাই যাবে। আমি বাবাকে বললাম যে ঠিক আছে তুমি ছেড়ে দাও, আমি প্রভুর সঙ্গে কথা বলি, তিনি আমাকে পাঠিয়েছেন, তার কাজ শেষ হয়ে গেলে আমি তার কাছে চলে যাব। আর প্রার্থনা করলাম সেই রাত্রিতে যে প্রভু আমি একটা ইয়াং ছেলে, আর এই কষ্ট আমি সহ্য করতে পারছি না, সারা রাত্রি ঘুমোতে পারি না, যদি এই জগতে আমার কাজ শেষ হয়ে থাকে, তোমার পরিকল্পনা শেষ হয়ে থাকে, তাহলে দয়া করে আমাকে তুলে নাও। আর যদি না শেষ হয়ে থাকে তাহলে আজ রাতে তুমি আমাকে সুস্থ করো, যাতে আমি তোমার পরিকল্পনা অনুসারে এগিয়ে যেতে পারি। আর সেই রাত্রে আমি সুন্দরভাবে ঘুমালাম। আর তারপরের দিন ভোরবেলায় উঠলাম আর বাথরুমে যাব, কিন্তু আমার ভয় হচ্ছে যে উঠলে পরে এই সমস্ত চামড়াগুলো ফাঁক হয়ে যাবে, আর খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হবে। কিন্তু যখন আর থাকতে পারছি না তখন উঠলাম, কিন্তু উঠে আমি আশ্চর্য হয়ে গেলাম যে আমার তো শরীরে কোনো কষ্ট হচ্ছে না, টান লাগছে না, কি হলো? তাড়াতাড়ি জামা তুলে দেখলাম একটা বেলুনের পর্দার মতো সাদা লেয়ার পড়েছে। আর আমি তখন মনে পড়ে গেল যে কাল রাতে তো আমি প্রভুর কাছে প্রার্থনা করেছিলাম, প্রভুর আমাকে প্রয়োজন আছে, আর আমি প্রাণ খুলে ঈশ্বরের ধন্যবাদ দিলাম, আর বললাম বাবা আর আমার ওষুধের দরকার নেই। আর আমি নারকল তেল মাখলাম, আর 3 মাসের মধ্যে আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেলাম। প্রভুকে বললাম প্রভু এই জীবন আমি তোমার কাছে দিলাম, তুমি আমাকে সুস্থ করেছো। আর আমি বলেছিলাম যে যদি আমাকে প্রয়োজন থাকে সুস্থ করো, আমাকে প্রয়োজন আছে প্রভু, আমি তোমার কাছে আমাকে সমর্পণ করছি, আমাকে যেভাবে তোমার প্রয়োজন আছে আমাকে চালাও। আর প্রভু বললেন অপেক্ষা করো, অপেক্ষা করো।
আর সেই সময় আরেকটি পরীক্ষার মধ্যে আমি এলাম। সেটি হচ্ছে যে আমার জন্য আমার মা বাবা একটি পাত্রী দেখেছিলেন, বজবজে আর খ্রিস্টান মেয়ে। আমি দিল্লিতে চাকরি পেতাম আর অনেক টাকা নগদ পেতাম, বাড়ি পেতাম। কিন্তু সেই সময় যখন সে পাকাপাকি হয়ে যাচ্ছে, সেই সময় আমার এক বন্ধুর মা আমাকে বললেন যে, "আমার বাড়িতে একটি মেয়ে আছে। তার ২ বছর বয়সে মা মারা গেছে, ৭ বছর বয়সে বাবা মারা গেছে। সেই মেয়েটি চক্রবর্তী ব্রাহ্মণ পরিবারের। তার জন্য একটি ভালো ছেলে আমাকে দেখে দাও।" আর আমার মাসিমা এরকম বিয়ের সমস্ত কিছু তদারক করতেন। মাসিমাকে বললাম, মাসিমা ২-১ টা ব্রাহ্মণ ছেলে দেখিয়েছিলেন। কিন্তু তারা তো সবাই কিছু চাইছিল, তাদের দাবি ছিল। সেইজন্য আমার বন্ধুর মা বললেন যে, "না, আমি কিছু দিতে পারব না।" তা অনেকদিন পরে আমি বললাম যে, "যদি খ্রিস্টান ছেলে বিয়ে করতে চায় তাহলে বলবেন। তাহলে খ্রিস্টানরা হয়তো আ তাদের দাবি নাও থাকতে পারে।" কিন্তু অনেকদিন হয়ে গেল। সে সেই মেয়েকে জিজ্ঞাসা করা হলো, সেই মেয়ে বলল, "হ্যাঁ, আমি খ্রিস্টান ছেলে বিয়ে করব।" তো আমি বললাম যে, "চার্চে যাক, চার্চে গিয়ে যদি সে যিশুকে জানতে পারে, ভালো লাগে, তাহলে আমি বই-টই দেবো, পড়বে।" তা চার্চে গিয়েছিল, বলল যে, "খুব ভালো লেগেছে।" আমি যিশুর বই দিলাম পড়তে। তারপরে আমি ৩ মাস ধরে প্রভুর কাছে প্রার্থনা করছি, "প্রভু, আমি তো একটা ইয়াং ছেলে। আর আমার সামনে এই পরীক্ষা আছে যে আমার বিয়ে সব ঠিকঠাক হয়ে গেছে। আমি দিল্লিতে চাকরি পাবো, নগদ টাকা পাবো, বাড়ি পাবো, মেয়ে পাবো। আর এখানে আমি কিচ্ছু পাবো না। কিন্তু ২ বছর বয়সে মা মারা গেছে, ৭ বছর বয়সে বাবা মারা গেছে। আর সে তোমাকে জানতে চায়, তোমাকে চিনতে চায়, তোমাকে গ্রহণ করতে চায়। আমি কি করব বলো?" ৩ মাস ধরে আমি প্রার্থনা করলাম। আর তারপরে প্রভু আমাকে বললেন যে, "তুমি যার কেউ নাই, তাকে যদি তুমি বিয়ে করো, আমি তোমাকে উজাড় করে সবকিছু দেব। আর যদি যেখানে তুমি সবকিছু পাবে, সেখানে আমার কাছ থেকে কিছু পাবে না।" আর আমি মাকে বললাম যে, "মা, আমি ওই বিয়েটা করব না।" মা আমাকে একটা চড় মেরেছিলেন সেদিনকে। যে, "সব ঠিকঠাক হয়ে গেছে, তুই কেন করবি না?" আমি বললাম, "প্রভু আমাকে ওইটা বারণ করছেন। প্রভু আমাকে একটা মেয়ে দিয়েছেন, আর সেইখানে আমি যাবো।" আর তারপরেতে তাকে চার্চে নিয়ে গেলাম। আর তারপরে চার্চে পাস্টরের সঙ্গে কথা বললাম। পাস্টর বললেন যে, "বিশপের কাছ থেকে পারমিশন নিতে হবে।" আর তিনি বললেন যে, "বিশপ তোমাকে পারমিশন দেয়নি।" কিন্তু আমি প্রার্থনা করছিলাম যে, "প্রভু, তুমি তো আমাকে বলেছ যে এই মেয়ে বিয়ে করলে তুমি আমাকে তোমার আশীর্বাদ উজাড় করে দেবে।" আর একজন ব্যাপটিস্ট মিশনের পাস্টর তিনি বললেন যে, "তুমি যাকে বিয়ে করতে চাও সেই মেয়েকে আমার কাছে নিয়ে এসো।" আর আমি নিয়ে গেলাম। তিনি তাকে শিক্ষা দিলেন আর বাপ্তিস্ম দিলেন। আর তারপরেতে তিনি বিয়ের ব্যবস্থা করলেন। আমাদের বেথেল চার্চের পাস্টর দেবীপ্রসাদ রায়চৌধুরী, যার কাছে আমি বাপ্তিস্ম নিয়েছিলাম। পরে তিনি আমাদের বিয়ে পড়ালেন আর বিয়ের সার্টিফিকেট দিলেন। কিন্তু যখন সেই সিএনএ চার্চের পাস্টর শুনলেন যে আমি বিবাহ করেছি খ্রিস্টান মেয়ে, কনভার্ট মেয়ে, তিনি বাবাকে বললেন যে, "সার্টিফিকেট নিয়ে তোমার ছেলেকে আমার সঙ্গে দেখা করতে বলো।" আর আমি যখন গেলাম তখন তিনি আমার হাত থেকে সার্টিফিকেট নিয়ে নিলেন আর বললেন যে, "বিশপের কাছে এই সার্টিফিকেট যাবে, তুমি হিন্দু মেয়ে বিয়ে করেছো।" আমি বললাম, "না, সার্টিফিকেট দেখুন, আমার স্ত্রী খ্রিস্টান আর আমাকে পাস্টর দেবীপ্রসাদ রায়চৌধুরী বিয়ে করিয়েছেন, পাস্টর দিয়ে দিয়েছেন।" আর তিনি বললেন যে, "তোমাকে সমাজচ্যুত করে দেওয়া হচ্ছে। তুমি কোন চার্চে যেতে পারবে না।" আর আমি তখন বললাম যে, "পাস্টর, আমি ৩ মাস ধরে প্রার্থনা করেছি। প্রভু আমাকে এই বিয়ের জন্য নির্দেশ দিয়েছেন, তবে আমি এগিয়েছি। কারণ আমি একটা ইয়াং ছেলে, যেখানে অনেক কিছু পাবো, সেখানে এগিয়ে যাচ্ছিলাম। কিন্তু প্রভু বললেন যে, আমার কাছ থেকে কিছু পাবে না। তাই আমি আপনার সঙ্গে চ্যালেঞ্জ করছি যে, যদি এটা ঈশ্বর নির্ধারিত হয়ে থাকে, তাহলে তিনি আমাকে তার কাজে ব্যবহার করবেন।" আর তিনি খুব অট্টহাসি হাসলেন। আর তিনি বললেন যে, "ঠিক আছে, আমার সামনে থেকে তুমি বেরিয়ে যাও।" আর তারপরেতে ৩ মাস পরে একটা চিঠি আমার কাছে এলো যে, "তুমি যদি ঈশ্বরের কাজ করতে চাও, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করো।" আর আমি সেখানে যোগাযোগ করলাম। ইন্ডিয়া এভরি হোম ক্রুসেডে ১৯৭৩ সালে যোগাযোগ করলাম। আর
তারা আমাকে আমার টেস্টিমনি শুনে তারা আমাকে গ্রহণ করলেন এবং মালদাতে 150 টাকা মাইনে চাকরিতে সেখানে গেলাম আর বাড়ি বাড়ি ট্যাগ ডিস্ট্রিবিউশন করতে হবে। আর সেখান থেকে আমার সূত্রপাত হলো 1973 সাল থেকে আমি প্রভুর কাজে লিপ্ত হলাম। আর সেখান থেকে এভেঞ্জেলিস্টের কাজ করতে করতে সেখানে ট্রেনিং প্রাপ্ত হয়ে তারপরে ইন্ডিয়া এব্রিয়াম ক্রুসেড যখন ক্যালকাটা থেকে উঠে গেল, তখন আমি জাতীয় খ্রিস্ট প্রচার সমিতি, শর্টে বলে জেকেপিএস, সেইখানে আমি যোগ দিলাম। আর তারা আমাকে ব্যবহার করলেন, সেখানে প্রচার করতে আরম্ভ করলাম চার্চ প্ল্যান্ট মিনিস্ট্রি। আর সেখানে একটা চার্চ হলো যে ন্যাশনাল এভেঞ্জেলিক্যাল চার্চ। ন্যাশনাল এভেঞ্জেলিক্যাল চার্চের পাস্টার পদে অভিষিক্ত হলাম। আর 9টা চার্চের সিনিয়র পাস্টার রূপে আমি নির্ধারিত হলাম। আর তারপরেতে 2012 সালে আমি সেখান থেকে অবসর গ্রহণ করলাম। আর তারপরেতে পার্ক সার্কাসে বেথেল চার্চে আমাকে তাদের তখন পাস্টার ছিল না, তারা আমাকে অনুরোধ করলো 2 বছর সেই বেথেল চার্চে আমি পাস্টারশিপ গ্রহণ করলাম, সেখানে পাস্টার হলাম। আর তারপরেতে যখন অ্যাসেম্বলি অফ গড চার্চ সেই চার্চ নিয়ে নিল, তারপরে মানব সেবা উপাসনালয় টালিগঞ্জে পাস্টার মানস দাসের আন্ডারে আমি কাজ করলাম। কিন্তু লকডাউন হয়ে যাওয়ার পরে সেখান থেকে আমি বেরিয়ে এলাম আর যেতে পারিনি, তারাও আমাকে রাখেনি। কিন্তু বর্তমানে ঈশ্বর আমাকে শক্তি দিলেন। আর বাঁশদ্রোণীতে একটা ছোট হাউস ফেলোশিপ চার্চ আছে, ঘর ভাড়া নিয়ে সেখানে চার্চ করছি সেখানে। আর তারা প্রভুতে এগোচ্ছে, এইভাবে প্রভু আমাকে ব্যবহার করছেন। কিন্তু এর মধ্যে কি হলো যে 2021 সালে, আজ থেকে 2 বছর আগে, আমার স্ত্রী এবং আমার ছেলে, আমার স্ত্রীর নাম হচ্ছে জয়ন্তী চৌধুরী আর আমার ছেলের নাম হচ্ছে সলোমন চৌধুরী, তারা দুজনে করোনায় আক্রান্ত হলো। আর হসপিটালে দেওয়া হলো, এনআরএস হসপিটালে। কিন্তু তাদের সেই সময় অক্সিজেনের ক্রাইসিস চলছিল, তাদের শ্বাসকষ্ট হচ্ছিল, কিন্তু তারা কিছুতেই অক্সিজেন দিল না। আমি অনেক রিকোয়েস্ট করলাম, কিন্তু তারা বললেন যে পেশেন্টকে ছুঁড়ে ফেলে দেবো বেশি কথা বললে। আমি চুপ করে গেলাম। কিন্তু তারপরেতে তারা জানালো যে 2021 সালে এপ্রিল মাসের 22 তারিখে তারা বললো যে আপনার স্ত্রী আর নাই। আর একদিন পরে 23 তারিখ বা 24 তারিখে আমার ছেলেও প্রভুর কাছে চলে গেল। একদিনের মধ্যে 22 তারিখ আর 24 তারিখ এপ্রিল মাসে আমার স্ত্রী এবং ছেলে প্রভুর কাছে চলে গেল। কিন্তু আমার দুঃখ হলো যে আমি তাদের মুখ দেখতে পেলাম না, তাদেরকে একটু দেখতেও দিল না, আর বেরিয়ালও দিতে পারিনি। তারা ডেড বডি নিয়ে কি করলো জানি না, কিন্তু আমাকে খালি ডেথ সার্টিফিকেট দিল। আর আমি প্রভুর কাছে কাঁদলাম। আমার একটি ছেলে একটি মেয়ে প্রভু দিয়েছিলেন। আমার মেয়ের নাম লিডিয়া পাত্র, সে বিবাহিত হয়েছে। আর কিন্তু তার স্বামী হচ্ছে ঈশ্বরের বাক্য শুনতে চায় না। কিন্তু ঈশ্বর অনুগ্রহ করেছেন, আমার 2টো নাতি আছে। আর একটা হচ্ছে শুভপাত্র, একটা হচ্ছে স্নেহা। আর শুভপাত্র সে MBA পাস করেছে, সে বাপ্তিস্ম নিয়েছে এবং সে ওয়ার্শিপ করে নিউ টাউনে একটা চার্চে। সে স্প্যানিশ বাজিয়ে ওয়ার্শিপ করে, ওয়ার্শিপ লিডার। আর আমার ছোট নাতি সে MSc পড়ছে, এখন সে ভুবনেশ্বর একটা কলেজে পড়ছে ফার্স্ট ইয়ার, আর সেও বাপ্তিস্ম নিয়েছে। এটা ঈশ্বরের আশীর্বাদ, ঈশ্বরের অনুগ্রহ। যে প্রভুর কাছে আমি বললাম যে প্রভু, আমার স্ত্রী আমার ছেলেকে তুমি নিয়েছো, আমি এখন কি করব? তিনি বললেন যে আর কোনো তোমার বাধা নেই, তোমার ছেলে কি খাবে, তোমার স্ত্রীকে কি খাওয়াবে, এটা তুমি আর চিন্তা করবে না, তুমি খালি আমি যেখানে বলবো সেখানে তুমি চলে যাবে আর আমার সুসমাচার প্রচার করে শিষ্য তৈরি করবে। আর সেইভাবে আমি প্রভুর সাক্ষাতে নিজেকে নত করেছি, প্রভুর কাছে নিজেকে উৎসর্গ করেছি। আর তিনি আমাকে এইভাবে ব্যবহার করছেন। এখন ছোট ছোট হাউস ফেলোশিপ চার্চ আছে, যে একটা বাঁশদ্রোণীতে, আর একটা হচ্ছে বেহালায়, আর একটা হচ্ছে বেলেঘাটায়, এই নিয়ে আছি। আর এইভাবে বিভিন্ন চার্চে এখানে
আমাকে বলে প্রচার করার জন্য, সেখানে যাই, ঈশ্বরের বাক্য প্রচার করি। জিএস কলে অনলাইনে প্রচার করি, আলফা অনলাইন চার্চ সেখানেও অনলাইনে প্রচার করি। বিভিন্ন চার্চে ডাকলে পরে আমি সেখানে যাই আর ঈশ্বরের বাক্য প্রচার করি। এইভাবে আমি প্রভুর কাছে নিজেকে উৎসর্গ করেছি। আমার বয়স হচ্ছে ৭৪ বছর, কিন্তু প্রভু আমাকে নূতন যৌবন দিয়ে ব্যবহার করছেন। আর আমার নাতিরা বলে যে দাদু তোমার সঙ্গে হেঁটে পারবো না, সেই জন্য ঈশ্বরের ধন্যবাদ দিই। বাইবেল বলছে যে আমি তোমাকে নূতন জীবন দেবো, নূতন যৌবন দেবো, ঈগল পক্ষী নাই, নূতন যৌবন দেবো, তুমি দৌড়ে বেড়াবে। আর সেই জন্য ঈশ্বরের ধন্যবাদ দিই, তিনি আমাকে ব্যবহার করছেন। আপনারা আমার জন্য বিশেষ করে প্রার্থনা করবেন যে চিরদিন তো কেউ থাকে না পৃথিবীতে, একদিন চলে যেতে হবে, তার আগমন সন্নিকট। তার আগমনে যা কিছু বাইবেলে আছে সবকিছু সফল হচ্ছে, কিন্তু এর মধ্যে দিয়ে আমি যেন এগোতে পারি। আর এর মধ্যে ওই 1996 সাল থেকে 2012 সাল পর্যন্ত আমি একটি রোগে আক্রান্ত হয়েছিলাম, সেটা হচ্ছে সিরোসিস অফ লিভার। সিরোসিস অফ লিভারে লাখে একজন বাঁচে। আর আমাকে কোনো ডাক্তার নিচ্ছিলেন না চিকিৎসা করার জন্য, কিন্তু আমার এক বন্ধু তাদের হাউস ফিজিশিয়ানের কাছে নিয়ে গিয়েছিল আর তার হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করছিল যে আমার বন্ধুকে একটু চিকিৎসা করুন। তিনি বললেন 7 দিন পরে আপনার বন্ধু মারা যাবে, আমি চিকিৎসা করব না। তিনি বললেন যে ঠিক আছে, মারা গেলেও আপনাকে কোনো আমরা দোষ দেবো না, কিন্তু আপনি চিকিৎসা করুন। আর অনিচ্ছা সত্ত্বেও তিনি আমার চিকিৎসা করতে শুরু করলেন। আর যখন 3 মাস হয়ে গেল, আমি ডাক্তারবাবুকে বললাম যে ডাক্তারবাবু একটা কথা আপনাকে জিজ্ঞাসা করব। তিনি বললেন যে বলুন। আমি বললাম আপনি তো বলছিলেন যে 7 দিন পরে আমি মারা যাব, কিন্তু 3 মাস হয়ে গেল, আমি তো আস্তে আস্তে সুস্থ হচ্ছি। তিনি বললেন যে এটা আমার কোনো বাহবা নেই, আপনাকে আমি সত্যি কথা বলি, আমার হাতে 13 জন পেশেন্ট ছিল লিভার সিরোসিসে, আর যাদের আশা ছিল, কিন্তু একে একে 12 জন মারা গেছে, কিন্তু আপনি কোথা থেকে সুস্থ হলেন, এটা আমার নিজেরই প্রশ্ন। তিনি বললেন যে আমি চিন্তা করলাম যে আপনি ঈশ্বরে কাজ করেন, অনেক ভক্তজন আপনার জন্য প্রার্থনা করেছে, আর আপনি তাতে সুস্থ হয়েছেন, আমার কোনো বাহবা নেই, বরং একটা ইংলিশ আর বাংলা বাইবেল যদি আমাকে গিফট করতে পারেন, এর মধ্যে কি রহস্য আছে আমি পড়ে জানবো। আমি তাকে বাইবেল দিয়েছিলাম, তিনি বাইবেল পড়লেন, তার কাছে আমি যিশুর কথা বলতাম, আর তিনি প্রভু যিশুকে গ্রহণ করেছিলেন। তারপরে তিনি আজকে পৃথিবীতে নাই, তিনি চলে গেছেন। এইভাবে যেখানে আমার 7 দিনের মধ্যে চলে যাওয়ার কথা, সেইখানে 7 জন ডাক্তার আমার চিকিৎসা করতে করতে চলে গেছে, কিন্তু প্রভু আমাকে বাঁচিয়েছেন। আর আমার ফুড পাইপটা ইঁদুরের লেজের মতো সরু হয়ে গেছিল, আর আমি জল পর্যন্ত খেতে পারতাম না, মাঝে মাঝে আটকে যেত। মিক্সচার মেশিনে পেস্ট করে আমাকে খাবার দিত, কিন্তু যখনই আটকে যেত তখন 1 মাস 22 দিন 15 দিন আমি জল খাবার কিচ্ছু খেতে পারতাম না। কিন্তু ওই অবস্থায় আমি প্রচার করে গেছি আর প্রার্থনা করতাম, প্রভু বলছেন আমি তোমার সঙ্গে আছি, তোমাকে আমি শেখাচ্ছি, ট্রেনিং দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে আমি অনেক কিছু শিখেছি। আর আমি একটা জায়গায় সেখানে হিলিং প্রেয়ার হচ্ছিল, আর আমাকে সেখানে অসুস্থদের জন্য প্রার্থনা করার জন্য ডাকা হয়েছিল। আর আমি যখন সেখানে অসুস্থ ব্যক্তিদের জন্য প্রার্থনা করতে গেলাম, একটা ব্যক্তির কাছে গেলাম, পাশ থেকে একজন বলল যে পাস্টার নিজেই তো অসুস্থ, তাহলে তিনি কি অসুস্থ ব্যক্তির জন্য প্রার্থনা করবেন? আমি সঙ্গে সঙ্গে প্রভুকে বললাম, প্রভু এটা তো তোমার অপমান, তাই তুমি আজকে অনুগ্রহ করো যেন যাদের হাতে, যাদের জন্য প্রার্থনা করব, যাদেরকে স্পর্শ করব তারা সুস্থ হবে, আর এর মধ্য দিয়ে তুমি আমাকেও সুস্থ করো। আর সেই দিনকে যতজনকে প্রার্থনা করেছিলাম তারা সঙ্গে সঙ্গে সাক্ষ্য দিল যে আমরা সুস্থ হয়েছি। আর সেই রাত্রিতে আমি ঘুমোচ্ছিলাম আর দেখলাম যে একটা হাত আমার গলাতে এলো, আর সেই গলাটায় বুলিয়ে দিল, বললো তুমি সুস্থ হও। আর তার পরের দিন থেকে আমি সমস্ত কঠিন খাদ্য খেতে শুরু করলাম। আজ পর্যন্ত আমি বিয়ে বাড়িতে যেতে পারতাম না, আমি সব জায়গায় যেতে পারি, সব জায়গায় খেতে পারি, সবকিছু খেতে পারি, কিন্তু ঈশ্বর আমাকে এই অনুগ্রহ করেছেন। এই জন্য ঈশ্বর ধন্যবাদ দিই যে তিনি আমাকে এর মধ্যে দিয়ে শিখিয়েছেন যে ক্রুশ কিভাবে বহন করতে হয়।
ক্রুশ কিভাবে বহন করতে হয়। যিশু নামে এই অত্যাচার, নির্যাতন, অসুস্থতার মধ্য দিয়ে তিনি আমাকে শিক্ষা দিলেন আর তিনি আমাকে এগিয়ে নিয়ে গেলেন যেন আমি তার বিশ্বস্ত সাক্ষী, বিশ্বস্ত যোদ্ধা হতে পারি। এই জন্য আমার জন্য বিশেষ করে প্রার্থনা করবেন যে শয়তান বিভিন্নভাবে প্রলোভন আনে যে পাস্টারদের ফিরে দিতে পারলে সে বিরাট জয়ী হতে পারে, যে মণ্ডলীগুলো নষ্ট হয়ে যাবে। সেই জন্য আপনারা আমার জন্য বিশেষ করে প্রার্থনা করবেন যেন আমি প্রভুর ক্ষেত্রে বিশ্বস্ত সহকারে শেষ মুহূর্ত পর্যন্ত যেন বিশ্বস্ত থেকে প্রভুর কাজে এগিয়ে যেতে পারি। ঈশ্বরের ধন্যবাদ দিই। থ্যাংক ইউ পাস্টার ডেভিড। সত্যি খুবই অন্তর ছুঁয়ে গেল আপনার সাক্ষ্য শুনে, কিভাবে ছোট্ট বয়স থেকে ঈশ্বর আপনাকে বেছে নিয়েছেন আর কেমন করে তিনি আপনাকে, যদিও আপনি একটা খ্রিস্টীয় পরিবারে জন্মেছেন, প্রভু যিশুকে আপনি চিনতেন না, কিন্তু পরবর্তী সময় ঈশ্বরের একটা পরিকল্পনা আপনার জীবনে ছিল। প্রভু আপনাকে বাঁচিয়েছে, একটা নতুন জীবন দিয়েছে আর অনেক রকমের বিপদের হাত থেকে ঈশ্বর আপনাকে বাঁচিয়েছে, বার করেছেন। খুবই শক্তিশালী এই টেস্টিমনিটা। আপনি যদি আরো কিছু অ্যাড করতে চাইছেন, আরো যদি আপনার জীবনে এমন কোনো ঘটনা আছে যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে ঈশ্বরেরই হাত আপনাকে বাঁচিয়েছে, বা কোনো কিছু আরো কিছু ঈশ্বর যদি আপনাকে কিছু শিক্ষা দিয়েছেন যেটা আমাদের শ্রোতাদের সঙ্গে আপনি শেয়ার করতে চাইছেন, দয়া করে সেটাও আপনি শেয়ার করুন, কেন আপনার এখনো হাতে সময় আছে। আমি যে বাঁশদ্রোণীতে একটা ছোট মণ্ডলী করেছি, সেখানে হিন্দুস্তানি বাঙালি সবাই আসেন। তারা কেউ খ্রিস্টান নয়, কিন্তু তারা প্রভুর কথা শুনেছেন এবং সেখানে মিরাকল কাজ হচ্ছে। সেই ছোট্ট মণ্ডলীর নাম দিয়েছি দ্য হোলি স্পিরিট চার্চ, দ্য হোলি স্পিরিট চার্চ। আর এইভাবে ওখানে 3 জন বাপ্তিস্ম নিয়েছে, একজন পবিত্র আত্মাতে অভিষিক্ত হয়েছে এবং সে খুব ভালো কাজ করছে, সেখানে আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছে। আর সেইখানে অনেক অলৌকিক কাজ হচ্ছে। একজন পরিবার, সেই ভদ্রমহিলা, তিনি আমাদের ওখানে এসে কাঁদছিলেন খুব। তিনি বললেন যে আমার স্বামী খুব অসুস্থ, একটা ছোট ফুসকুড়ি হয়েছে আর ডাক্তার বলেছে ওটা গ্যাগারিং হয়ে গেছে, পা কেটে বাদ দিতে হবে। আমার একটিমাত্র ছোট পুত্র সন্তান, আর আমার স্বামী চলে গেলে আমি কি খাবো, কি করব। আর আমরা তার জন্য প্রার্থনা করলাম যে প্রভু যিশুকে তিনি গ্রহণ করলেন, তার পাপ স্বীকার করে তিনি গ্রহণ করলেন। আর তিনি বললেন আমি প্রভু যিশুকে সম্পূর্ণরূপে বিশ্বাস করছি, আর আমার স্বামী ফিরে এলে পরে, সুস্থ হয়ে গেলে আমি আমার ঘরেতে ধন্যবাদের সভা দেবো। আর ডাক্তার বললেন যে ওটা গ্যাগারিং হয়ে গেছে, পা কেটে বাদ দিতে হবে। আর কিছুদিন পরে বললেন যে উনি কোমায় চলে যেতে পারেন। আমরা কোনো আশা দিচ্ছি না তার বাঁচার জন্য। আর আমরা সেখানে ফাস্টিং প্রেয়ার করছিলাম। আর করার পর এখন তার স্ত্রী বললেন যে ডাক্তার বলেছে তার পা কেটে বাদ দিতে হবে না, সেইটা আস্তে আস্তে শুকোচ্ছে আর তিনি সম্পূর্ণরূপে সুস্থ হচ্ছেন। আর তারপরেতে তিনি জানালেন যে হসপিটাল থেকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে, তিনি বাড়িতে এসেছেন। আর কিছুদিনের মধ্যে সেই বাড়িতে আমরা ধন্যবাদের সভা একটা দেবো। এইভাবেই ঈশ্বর অলৌকিক কাজ করছেন। আমরা প্রার্থনা করছিলাম যে আমাদের এখানে, আমাদের মণ্ডলীর মধ্যে যতজন 3 জন মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, তারা যেন ফার্স্ট ডিভিশন পায়, লেটার মার্কস পায়। আর ঈশ্বরের ধন্যবাদ দিই যে 3 জনই ফার্স্ট ডিভিশনে গেছে এবং একজন প্রতিটা সাবজেক্টে স্টার পেয়েছে, আর একজন 4টে সাবজেক্টে লেটার মার্কস পেয়েছে, একজন ফার্স্ট ডিভিশনে পাস করেছে। এইভাবে ঈশ্বরের ধন্যবাদ দিই যে প্রভু আমাদের এই ছোট্ট মণ্ডলীকে অনেক ভালোবাসে। কিন্তু আমার কোনো আয় নেই, কোথাও মানে
ঈশ্বরের কাজ করার জন্য যেটা প্রয়োজন সেটা আমি পাই না, কিন্তু একটা অলৌকিক কাজ হয়েছে যে আমার ছেলে আগে চেন্নাইতে ছিল, কেরালায় ছিল, কেরালা থেকে যখন লকডাউন হলো তখন সে চলে এলো আর অনেকদিন বেকার ছিল, কিন্তু তারপরে একটা সল্টলেকে একটা কল সেন্টারে কাজ পেল। আমার ছেলে অ্যাসেম্বলি অফ গড চার্চে পড়তো, সেখান থেকে পাস করেছিল, ইংলিশে খুব ভালো ছিল, আর সে ওখানে কাজ পেল। তার যে সিনিয়র যে বস ওই অফিসের, সে ছিল ওর 6 বছরের বন্ধু, তাই তাকে চান্স দেওয়া হলো। আর সে 1 সপ্তাহ ওখানে কাজ করবে, 7 দিন কাজ করার পরে সে করোনায় আক্রান্ত হলো, প্রভুর কাছে চলে গেল। কিন্তু একদিন আমার চিন্তা হলো যে হঠাৎ করে তার বসের ফোন নাম্বারটা আমি পেলাম, আর মনে হলো যে তার অফিসে একটু জানাই। আর যখন আমি জানালাম যে আমার স্ত্রী আর আমার ছেলে এইভাবে চলে গেছে, তখন তিনি বললেন যে আঙ্কেল, আপনি এতদিন পরে জানাচ্ছেন, আমরা গাড়ি পাঠাচ্ছি, আপনি আমাদের অফিসে আসুন, দেখা করুন। আর আমি যখন গেলাম, তারা দেখাচ্ছিল যে এইখানে আপনার ছেলে বসে কাজ করতো, সে আমার 6 বছরের বন্ধু ছিল। আর আমি খুব কাঁদছিলাম। তিনি বললেন যে আঙ্কেল, আপনি কাঁদবেন না, আপনার ছেলে বলেছিল আমার বাবা মাকে দেখতে হবে, তাই আপনার ছেলে মারা যায়নি, আপনার ছেলে জীবিত আছে। আর আপনার ছেলে প্রতি মাসে আপনাকে 5,000 টাকা করে পাঠাবে। এই 2 বছর হয়ে গেল তারা আমাকে 5,000 টাকা করে পাঠায়। আর তারা বলল যে কুয়েতের সঙ্গে আপনার ছেলে কাজ করছিল, সেখান থেকে 50,000 টাকা দিল। আর ওরা ওখান থেকে ডোনেশন তুলে সব শুধু 91,000 টাকা আমার হাতে দিল। আর প্রতি মাসে আমাকে 5,000 টাকা করে পাঠিয়ে দেয়। আর সকালে রাত্রিতে খোঁজ নেয়, আঙ্কেল আপনি কেমন আছেন। এটা ঈশ্বরের অনুগ্রহ। ঈশ্বর আমাকে এই 5,000 টাকাই আমার যথেষ্ট। এর মধ্য থেকে আমি চার্চে দশমাংশ দিই, আর এইভাবেই আমার চলছে। এই জন্য ঈশ্বরের ধন্যবাদ দিই যে তিনি আমাকে ফেলে দেননি, কিন্তু একটা উপায় করে দিয়েছেন, যেটা অসম্ভব, যে 7 দিন কাজ করার পর চিরদিনের জন্য আমি যতদিন বেঁচে থাকবো 5,000 টাকা করে তার অফিস থেকে পাঠাবে, এটা একটা মিরাকল। সেই জন্য ঈশ্বরের ধন্যবাদ দিই যে তিনি আমাকে এইভাবে ব্যবহার করছেন। যে প্রার্থনা চাই যে আমি যেন প্রভুর ক্ষেত্রে বিশ্বস্ত এবং সমস্ত শয়তানের পরীক্ষার উপর যিশু নামে জয়লাভ করে এগিয়ে যেতে পারি। সেই জন্য আপনারা প্রার্থনা করবেন, আর প্রার্থনা করবেন যে ঈশ্বর যে ট্যালেন্ট আমাকে দিয়েছেন, যে এই মিউজিক জন্য এখন আমি সিনথেসাইজার বাজাই, সবকিছু বাজাতে পারি, সেই জন্য আপনারা প্রার্থনা করবেন যেন এই ট্যালেন্ট আমি ব্যবহার করতে পারি। আর ঈশ্বরের ধন্যবাদ দিই যে 3 জন আমার কাছে সিনথেসাইজার শেখে। আমি তাদেরকে বলেছি আমি স্টাফ নোটেশন দিতে পারবো না, কিন্তু আমি যেভাবে শিখেছি আমি প্রার্থনা পূর্বক তাদেরকে শেখাই, আর পবিত্র আত্মা তাদের গাইড করে, তারা সুন্দর শিখেছে। আর একটি মেয়ে, সে একবারে হুবহু আমাকে নকল করে। আর তার চার্চেতে একটা কম্পিটিশন হয়েছিল, মিউজিক কম্পিটিশন, সে গান গেয়ে সিনথেসাইজার বাজিয়ে গান গেয়েছিল, আর সে ফার্স্ট প্রাইজ পেয়েছিল। আর ঈশ্বরের আশীর্বাদ, অনুগ্রহ যে সে তো ফার্স্ট প্রাইজ পেয়েছে তার জন্য, এবং আমি তাকে শিখিয়েছিলাম বলে তারাও আমাকে একটা প্রাইজ দিয়েছে। সেই জন্য ঈশ্বরের ধন্যবাদ দিই যে ঈশ্বর তার ক্ষেত্রে আমরা যদি বিশ্বস্ত থাকি, তিনি আমাদেরকে অনুগ্রহ করেন। তিনি বলছেন যোহন লিখিত সুসমাচার তার 15:7 যে তোমরা যদি আমার মধ্যে থাকো, তুমি যদি আমার মধ্যে থাকো, আমার বাক্য যদি তোমার সঙ্গে থাকে, তাহলে তুমি যা চাইবে আমি তাই দেব। 16 যোহন 15:16 তিনি কি বলছেন যে তোমরা আমাকে মনোনীত করোনি, কিন্তু আমি তোমাদেরকে মনোনীত করেছি। কেন মনোনীত করেছি? যেন তোমাদের মধ্য দিয়ে ফল উৎপন্ন হয়। সেই জন্য আমি বিশ্বাস করি যে আমি তো ঈশ্বরকে মনোনীত করিনি, আমি পাপের মধ্যে ছিলাম, কিন্তু তিনি আমাকে ফেলে দেননি, তিনি আমাকে মনোনীত করেছেন, এবং তার জন্য তিনি আমাকে ডেকেছেন আর ব্যবহার করছেন যেন আমার মধ্যে দিয়ে সেই ফল উৎপন্ন হতে পারে। আর আজকে অনেকজন প্রভুকে গ্রহণ করেছে,
আর অনেকে এখন অনেকজন ৩-৪ জন আমার চাইতে বড় বড় পাস্টার, তারা পাস্টারশিপ করছে, বড় বড় চার্চে তারা পাস্টারশিপ করছে। এই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই যে প্রভু এই অসুস্থতার মধ্য দিয়েও আমাকে ব্যবহার করেছিলেন আর অনেক ফল উৎপন্ন হয়েছিল। সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। আপনারা বিশেষ করে আমার জন্য প্রার্থনা করবেন যেন আমি শেষ মুহূর্ত পর্যন্ত বিশ্বস্তভাবে যে প্রভুর কাজ করার জন্য নিজের দিকে তাকিয়ে নয়, কারণ প্রভু যীশু কি বলছেন, আমি পরিচর্যা পাওয়ার জন্য আসিনি, কিন্তু পরিচর্যা করতে এসেছি। সেই জন্য আমি পরিচর্যা পেতে চাই না, কিন্তু পরিচর্যা করতে চাই, কেন প্রভুর ক্ষেত্রে বিশ্বাস থাকে, প্রভুর কাছ থেকে আমি সেই জীবন মুকুট লাভ করতে পারবো। তাই আপনারা বিশেষ করে আমার জন্য প্রার্থনা করবেন যেন শেষ মুহূর্ত পর্যন্ত বিশ্বস্ত থেকে সেই জীবন মুকুটের জন্য আমি এগিয়ে যেতে পারি। আর বিশেষ করে আমার জামাই হচ্ছে চন্দন পাত্র, তার জন্য প্রার্থনা করবেন যেন সে মন পরিবর্তন করে, প্রভু যীশুকে গ্রহণ করতে পারে। আর আমার স্ত্রী, আমার মেয়ে লিডিয়া পাত্র, তার নাম হচ্ছে লিডিয়া, আর আমার 2 নাতি, তাদের জন্য প্রার্থনা করবেন যেন তারা প্রভুতে বেড়ে উঠতে পারে আর যেন তারা শেষ পর্যন্ত প্রভুর শিষ্য হয়ে চলতে পারে। এই জন্য বিশেষ প্রার্থনা করবেন। খুব সুন্দর। একটা বিষয় আমার খুব মনটাকে স্পর্শ করেছে। আপনি বলেছেন যখন আপনার বিয়ের আগে আপনার সব ঠিক হয়ে গেছিল, কাজ চাকরি ঠিক হয়ে গেছিল, কিন্তু আপনি প্রভুর কাছে 3 মাস প্রার্থনা করে জেনেছেন যে ঈশ্বরের ইচ্ছে আপনার জীবনে কি ছিল, আর আপনি সেইভাবে ঈশ্বরের ইচ্ছে মতন সিদ্ধান্ত নিয়ে আপনি সেই বিয়েটা করেছিলেন। কিন্তু যে আপনার হাতে একটা ভালো চাকরি এসেছিল, সেটাকে ঈশ্বর বলেছিলেন আপনাকে যে সেটা ওনার তরফ থেকে নয়, তাই আপনি ওটাকে ছেড়ে দিয়ে প্রভুর ইচ্ছেকে মেনে নিয়েছেন। তো এটা সত্যি খ্রিস্টিয়ানদের কাছে খুব কঠিন বিষয়, খুব সহজে এটা করা যাবে না, কিন্তু প্রভু আপনাকে সেই শক্তি দিয়েছে যে তার রব শুনে আপনি সেই সিদ্ধান্তটা নিয়েছেন। প্রেজ গড। কারণ আমি একজন ইয়াং ছেলে, আমার মানে জগতে সবকিছু একটা আসক্তি ছিল, কিন্তু প্রভু বললেন যে না, ওইটা তোমার জন্য নয়, আমার পরিকল্পনা আলাদা। আর সত্যি কথা, আমার স্ত্রী আমার চাইতে ধার্মিক ছিল, তিনি সকলের জন্য প্রার্থনা করতেন, খুব ধার্মিক ব্যক্তি ছিলেন। সেই জন্য ঈশ্বরের ধন্যবাদ দিই যে প্রভু আমাকে এইরকম স্ত্রী এবং সন্তান দিয়েছিলেন, যে তারা আমার জন্য চিন্তা করছে, যে আমার ছেলে সেই 5,000 টাকা করে পাঠাচ্ছে এই তার অফিস থেকে। সবাই বলছে যে 1 সপ্তাহ কাজ করে তার কি গ্র্যাজুইটি ছিল নাকি, 1 সপ্তাহ কাজ করলে কি হবে। তো তারা কিন্তু আমাকে 5,000 টাকা পাঠিয়ে দেয়। শুধু তাই নয়, বড়দিনের সময় তারা আমাকে জ্যাকেট, সোয়েটার, শার্ট এইসব গিফট করে। আর আমি সেখানে অফিসে গিয়ে প্রার্থনা করি, কেক নিয়ে যাই, তাদের সকলের জন্য প্রার্থনা করি। তারা খুব আনন্দিত হয় যে ফাদার আপনি আমাদের জন্য প্রার্থনা করবেন, আমাদের অফিসের জন্য প্রার্থনা করবেন। তো ওখানেও ঈশ্বর আপনার জন্য দ্বার খুলে দিয়েছে সুসমাচার প্রচারের জন্য। আর আপনি বলেছেন যে আপনার প্রভু আপনাকে ট্যালেন্ট দিয়েছে গানের এবং সিনথেসাইজার বাজানোর। তো দয়া করে আমাদের জন্য আপনি একটা গান করুন। প্রভু যীশু তুমি আমার, প্রভু যীশু তুমি আমার, প্রভু যীশু তুমি আমার, প্রভু যীশু তুমি আমার। যখন যেখানে থাকি, যখন যেখানে থাকি, তুমি আমার, প্রভু যীশু তুমি
আমার, প্রভু যিশু তুমি আমার, যখন যেখানে থাকি, যখন যেখানে থাকি, আমি তোমার। আমি পাপী নগণ্য, তোমার কৃপায় ধন্য। আমি পাপী নগণ্য, তোমার কৃপায় ধন্য। তুমি জ্বাললে আলো হৃদয় আমার, জ্বাললে আলো হৃদয় আমার, দিলে পরিত্রাণ, দিলে পরিত্রাণ। প্রভু যিশু তুমি আমার, প্রভু যিশু তুমি আমার, যখন যেখানে থাকি, যখন যেখানে থাকি, আমি তোমার। আজকে আমি তোমার গোলাম, পাপ ত্যাগ করলাম। আজকে আমি তোমার হলাম, পাপ ত্যাগ করলাম। সৎ পথে চলবো আমি, সৎ পথে চলবো আমি, প্রতিজ্ঞা করলাম। আজকে আমি তোমার গোলাম, পাপ ত্যাগ করলাম। সৎ পথে চলবো আমি, সৎ পথে চলবো আমি, প্রতিজ্ঞা করলাম। যতই ঝঞ্ঝা আসুক, সম্মুখে যে চলবো আমি, যতই ঝঞ্ঝা আসুক, সম্মুখে যে চলবো আমি। তুমি আমার পরিত্রাতা, তুমি আমার পরিত্রাতা, তুমি আমার, আমি তোমার। প্রভু যিশু তুমি আমার, প্রভু যিশু তুমি আমার, যখন যেখানে থাকি, যখন যেখানে থাকি, আমি তোমার। প্রভু যিশু তুমি আমার, প্রভু যিশু তুমি আমার, যখন যেখানে থাকি, যখন যেখানে থাকি, আমি তোমার। তুমি আমার, আমি তোমার, তুমি আমার। আমি এই বলে আমার সাক্ষ্য শেষ করছি। তারা শুনেছেন, ঈশ্বরের ধন্যবাদ।